নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বাংলা ব্লকিং জয় হালদার আমার ভিডিও চ্যানেল নিয়ে ইউটিউবে। তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলছি, 2-3 দিনে 3-4 দিন হয়ে গেছে কোনো কারণে ব্যস্ততার জন্য আমি ভিডিও দিতে পারিনি। সো তোমরা বন্ধুরা, একটা নিউজ, বাংলা ফুটবল প্রথম আপডেট কিন্তু বলছি ক্যালকাটা ফুটবল লিগ থেকে। প্রথম যে ক্যালকাটা ফুটবল লিগ শুরু হবে 25শে জুন থেকে। প্রথম কিন্তু ম্যাচ হচ্ছে কালীঘাট এফএসি পাচ্ছে সূর্যশঙ্কর নৈহাটি স্টেডিয়ামে, সন্ধ্যে 7:30 থেকে উদ্বোধনী ম্যাচ। ওই ম্যাচটা কিন্তু তোমরা চলে যেতে পারো, মাত্র 20 টাকা করে টিকিট। আর নৈহাটি বঙ্কিমঞ্জলি স্টেডিয়ামে। তো বন্ধুরা, আরেকটা এই নিয়ে কথা বলবো যে ক্যালকাটা ফুটবল লিগে প্রত্যেকটি টিম কিন্তু অনুশীলনে কিন্তু তার প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আর ইস্ট বেঙ্গলের ম্যাচ হচ্ছে নৈহাটি স্টেডিয়ামে 3টে দিয়ে 27 তারিখ। তো এই ম্যাচটা তোমরা দেখতেও চলে যেতে পারো। এই সময় সমর্থকরা লাল হলুদ প্রথম উইকেট নামবে। আর এদিকে মোহনবাগান কিন্তু খেলবে 30শে জুন থেকে, মাত্র 2 দিন পর নৈহাটি স্টেডিয়ামে 3টে দিয়ে খেলবে কিন্তু কালীঘাটের সঙ্গে। ওই ম্যাচ কিন্তু ধুমধুমার লড়াই, একটা এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি মোহনবাগান জনতা, মোহনবাগান সমর্থকদের ওপর। সবুজ মেরু প্রথম সিএফএলের প্রথম উদ্বোধন ম্যাচ খেলবে ক্যালকাটা ফুটবল নিয়ে। কত আনন্দ, আবেগ, ভালোবাসা, এই তো বাংলা ফুটবল। বৃষ্টির মধ্যে ঝিরিঝিরি, এইটাই তো বাংলা আবেগ। যে বর্ষার মাঠে খেলা দেখছি, কি দারুণ। তোমাদের বলে রাখি বন্ধুরা, আরেকটা নতুন তোমাদের ভিডিও, সেটা হচ্ছে বাংলা ফুটবলের জন্য আরেকটা গুড নিউজ। সেটা হচ্ছে অভিষেক খেলি। অভিষেক কিন্তু প্রায় একদম লম্বা চুক্তিতে কিন্তু পাঞ্জাব এফসিতে কিন্তু কন্ট্রাক্ট আছে। তো পাঞ্জাব এফসিতে কিন্তু ছাড়লে কিন্তু অভিষেককে কিন্তু এখন রিলিজ করা যাবে না। পুরোপুরি এখন ডিপেন্ড করছে অভিষেকের ওপর। প্রায় মোহনবাগান, ইস্টবেঙ্গল এখন প্রায় এর মধ্যে নেই, একদম ডিল বন্ধ করে দিয়েছে অভিষেককে নেওয়ার জন্য। মোহনবাগান চাইছে কিন্তু আমরা অভিষেককে নেওয়ার জন্য। আমাদের আশিক কুরুনিয়ান কিন্তু আউট হয়ে গেছে মোহনবাগান থেকে। বাট আশিক কুরুনিয়ান যখন আউট হয়ে গেছে তখন আমরা অভিষেককে চাইছে মোহনবাগান। আর কিন্তু একটা কথা আছে কিন্তু লেখা, ওস্তাদের মা শেষ রাতে, সঞ্জীব গোয়েঙ্কা যাকে চাই তাকে পাই, তোমরা জানো। কিন্তু একটা কথা বলবো ভাই, পুরোপুরি কিন্তু লম্বা চুক্তিতে আসতে পারে অভিষেককে নিয়ে। কী বলবে, এখন পুরোপুরি করছে প্রায় অভিষেকের ওপর, পাঞ্জাব ম্যানেজমেন্টের ওপর প্রায় পুরোপুরি বলতে পারো। আর এই রবসান রবিনও কিন্তু প্রায় একদম ডিল হয়ে গেছে, একদম সাইন হয়ে গেছে। এইবার ঢুকবে রবসান রবিনও। আর শুনলাম কিন্তু এই আপডেটটা নিয়ে, যাই না এফডিএল কী করলো এটা। 14 সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হওয়ার কথা। 14 সেপ্টেম্বর কিন্তু আইএসএল বন্ধ হওয়ার একদম কথা, প্রায় বন্ধ। কেন ভাই হঠাৎ ভাই? এটা ব্যাড নিউজ ফুটবল ফ্যান্সদের জন্য ভাই। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান আরও অন্যান্য টিম ভাই সরে যেতে চাইবে ভাই। কেন এটা কি হচ্ছে? এটা বাংলা ফুটবল দেখো, কি বলবো, কিচ্ছু বলা নেই। এই ছোট্ট একটা ভিডিও আপডেট ছিল। আজকে কিন্তু ইন্ডিয়া কিন্তু থাইল্যান্ডের কাছে 2-0 ফ্রেন্ডলি ম্যাচে হেরে গেছে। আর একটা ইন্ডিয়া কিন্তু আন্ডার-23 সাব চ্যাম্পিয়নশিপের এএফসি এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু ইন্ডিয়া 3-2 গোলে হেরে গেছে হংকংয়ের সাথে। ও ম্যাচ খেলে কী জানি না, ওই কিন্তু কল্যাণ সোচে ওই ম্যাচটা জিতলে কিন্তু 40 লক্ষ টাকা দিত কিন্তু ইন্ডিয়ান পুরো প্লেয়ারদের। কিন্তু ভ্যালুটা এটাই যে ওরা জিততে পারলো ইন্ডিয়া টিম। বাট ভাই কী হচ্ছে ভাই ইন্ডিয়া টিমের? মালালো মার্কোস ভাই ইন্ডিয়ার মেন কোচ ভাই এখন। তিনি বলেছিলেন নাকি অভিষেককে নাকি মোহনবাগানে খেলতে দেবে না। কারণ ওয়াই, কারণটা কি আমি এখনই জানি না। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিওটা লাগলে তোমরা বন্ধুরা আরও বড় সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমরা বড়রা পাশে থাকলে আমি আরও বড় ভিডিও করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, টাটা।